বিশ্বব্যাপী ২০২৫ সালে প্রায় ২৬ কোটি ৬৬ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যে তালিকায় আছে বাংলাদেশের নামও। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে ২০২৬ সালেও ক্ষুধা সংকটের ঝুঁকিতে আছে ৩৬ কোটির বেশি মানুষ। সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাকে এই খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। ২০২৫ সালে বাংলাদেশে ১.৫ কোটিরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৭%, যার মানে প্রতি ৬ জনের একজন খাদ্য অনিরাপত্তার মধ্য দিয়ে দিন কাটিয়েছে। শরণার্থী জনসংখ্যা আর প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটার কারণে চরম খাদ্য সংকটে পড়েছে বাংলাদেশের মানুষ। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে ২০২৫ সালে বিশ্বজুড়ে খাদ্য সংকটের শিকার হওয়া মানুষের ২/৩ মাত্র ১০টি দেশের বাসিন্দা। সেই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইয়েমেন, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ। বিশ্বব্যাপী চিত্রটা আরও উদ্বেগজনক। গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিসের প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালে প্রায় ২৬ কোটি ৬৬ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্ব খাদ্য কর্মসূচি দিচ্ছে আরও ভয়াবহ তথ্য। ২০২৬ সালে সারা বিশ্বে ৩৬ কোটি মানুষ ক্ষুধার্তের ঝুঁকিতে থাকবে। সংঘাত, জলবায়ু বিপর্যয়ের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধ ও সংঘাতকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। সংঘাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামনের বছরগুলোকে আরও ভয়াবহ করে তুলতে পারে। শুধু তাই নয়, খাদ্য ও পুষ্টির সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এই সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। রোকসানা রিমি, স্টার নিউজ।